সাজিয়া আমাদের গ্রামেরই একটি মেয়ে। আমার সাথে পড়াশোনা করত। অনেক সুন্দর একটি মেয়ে, খুবই সুন্দরী। ওর একটি বোন ছিল, ওর নাম নাজিয়া। ওরা দুটো বোনই সুন্দর। কিন্তু সাজিয়া একটু বেশি সুন্দরী। আর ওদের ফ্যামিলিটা ছিল অনেক গরিব। গোবরে পদ্ম ফুল যে বলে সেটাই আসলে এই সাজিয়াকে দেখলেই বোঝা যায় যে এত সুন্দরীও। তো এভাবে এসএসসি পরীক্ষার পর সাজিয়া একটি বিয়ের প্রস্তাব আসলো অনেক ধনী ফ্যামিলি থেকে। সাজের আব্বু আম্মু রাজি হয়ে গেলেন, ওকে বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পরে ওদের সংসারটা ভালোই চলছিল। 1 বছর যাওয়ার পর একটি বাচ্চা হয়ে গেল, ছেলে সন্তান। এর কিছুদিন পর ওর হাজবেন্ড খারাপ রাস্তায় চলে গেলেন। উনি নেশা আসক্ত হলেন এবং অন্য নারীর প্রতি ওনার আসক্তি হয়ে গেল। অন্যজনের সাথে টাইম পাস করতে লাগলেন এবং সাজিয়াকে বাসায় এসে অনেক মারধর করতেন। এভাবে প্রায় 3 বছর সাজিয়া সংসার করলো, কিন্তু পরবর্তীতে আর পেরে উঠতে পারছিল না, কারণ নির্যাতনটা অতিমাত্রায় হতে লাগলো। তাই বাপের বাড়িতে চলে আসলো সাজিয়া ওর ছেলেকে নিয়ে। আসার পর ওর হাজবেন্ড ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন, দিয়ে অন্য মেয়েকে বিয়ে করে ফেললেন। তো সাজিয়া মনে মনে ভাবলো যে এখন বাবার বাড়িতে চলে আসছি, কি করব, নিজেকে ব্যস্ত রাখাই ভালো। যা হবার হয়ে গেছে, পেছনে ফিরে তাকানোর কোনো দরকার নেই। তো সাজিয়া একটি কাজ খুঁজতে লাগলো, জবের জন্য অ্যাপ্লাই করতে লাগলো। সাজিয়া প্রতিদিন সকালে বের হয়ে যেত জবের খোঁজার জন্য। কিছুদিন পর ওর একটি জব হয়ে গেল একটি প্রাইভেট অফিসে। তো ওইখানের বসের নাম হচ্ছে শেহজাদ। শেহজাদ অনেক পরিশ্রমী একজন মানুষ। ও নিজেই নিজের পরিশ্রমের টাকা দিয়ে একটি কোম্পানি বিল্ড করেছে। ও অনেক গরিব ছিল আগে, তারপর আস্তে আস্তে ধনী হলো। তো সাজিয়াকে একটি জব দিল, একটি ছোট পজিশনে সাজিয়ার জব হলো। ও কাজ করতে লাগলো অফিসে। এবং শেহজাদ অনেক ইমপ্রেস হলো ওর উপর, যে অনেক পরিশ্রমী একটি মেয়ে এবং খুবই ভদ্র, এক তো রূপবতী, কিন্তু ওর কোনো অহংকার নেই এবং নিজেকে অনেক গুছিয়ে রাখে। শুধু কাজই করে, অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করে না, টুকটাক কথা বলে, কিন্তু খুবই ভদ্র। এই অফিসের সবাই সাজিয়াকে অনেক সম্মান করে এবং সাজিয়াও খুবই ভদ্রভাবে সবার সাথে ব্যবহার করে। যা দেখে শেহজাদ মনে মনে চিন্তা করতে লাগলো যে এই মেয়েকে বিয়ে করা যায়, কারণ শেহজাদ বিয়ে করেনি। ইতিমধ্যে ও আনমেরিড ছিল এবং ওর বাবা মা মারা গিয়েছেন অনেক আগেই। ও শুধু একটি বোনই ছিল, আর বোনটা বিয়ে হয়ে আমেরিকাতে চলে গিয়েছে। তো এজন্য ওর বিয়ের যে কথাবার্তা কেউ বলবে তেমন কোনো পার্সনই ছিল না, সেজন্য শেহজাদ বিয়ে করেনি। তো মনে মনে ভাবতে লাগলো যে সাজিয়ার তো এক ডিভোর্স হয়েছে, ও জানে সাজিয়া সম্পর্কে সবকিছু, ও কি রাজি হবে আমাকে বিয়ে করতে? আম, তাই ভাবতে লাগলো যে আচ্ছা, আমি ওর সাথে কথা বলে দেখি। এরই মধ্যে সাজিয়া এসে বলল, স্যার আমার 1 সপ্তাহ ছুটি লাগবে। তো 1 সপ্তাহের ছুটি উনি দিয়ে দিলেন, ও চলে গেল। 1 সপ্তাহ পর যখন ও ফিরে আসলো আবার কাজে, তখন শেহজাদ ওকে জিজ্ঞেস করলেন যে সাজিয়া 1 সপ্তাহ ছুটি কেন নিয়েছিলে? তখন সাজিয়া বলল যে আমার আব্বু অনেক অসুস্থ ছিলেন, আমি ওনাকে নিয়ে হসপিটালে ছিলাম, এখন উনি বাসায় এসেছেন। তখন ওর বসটা বললেন যে আচ্ছা, তুমি যদি মাইন্ড না করো, আমি তোমার আব্বুকে দেখতে যেতে চাই তোমার বাসায়। সাজিয়া বলল হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি আসতে পারেন। তারপর কাজ শেষে দুজনেই চলে গেল সাজিয়ার আব্বুকে দেখার জন্য। উনি সাজিয়ার আব্বুকে দেখলেন, ওনার সাথে কথা বললেন এবং ওদের ঘরের পরিবেশটাও উনি দেখলেন। এভাবে উনি বস চলে গেলেন। এরপর উনি আরো 2-3 দিন গেলেন সাজিয়ার বাসায় ওর আব্বুকে দেখার জন্য। দিয়ে উনি বুঝতে পারলেন যে ওরা মানুষরা আসলে সরল মনের মানুষ। টাকার পয়সা ওদের কোনো লোভ নেই, মানুষগুলো আসলে খুব ভালো। সাজিয়া এবং সাজিয়ার ফ্যামিলি। তো উনি একদিন সাজিয়ার আব্বুকে বলে ফেলেন যে আঙ্কেল, আপনার সাথে আমার একটি কথা আছে। উনি বলেন যে আমি সাজিয়াকে বিয়ে করতে চাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে। তখন সাজিয়ার আব্বু একটু চিন্তায় পড়ে গেলেন। উনি একটু চিন্তা করার পর বলেন, দেখো বাবা, তুমি তো জানো আমার মেয়ের আগে একটি বিবাহ হয়েছে, আর ওই লোকটাও কিন্তু অনেক ধনী ছিল। আমরা গরিব মানুষ, আমি আর চাই না আমার মেয়ের দ্বিতীয়বার আর কোনো অ্যাক্সিডেন্ট হোক। তাই আমি ভেবেছি আমাদের মতো গরিব কোনো ঘরে আমার মেয়েটাকে বিয়ে দেব। আমি বলছি না তুমি খারাপ, কিন্তু
আশা করি তুমি মাইন্ড করবে না। তুমি আমার সাইড থেকে বুঝতে পারবে যে আমি কেন এরকম করছি। তখন শেহজাদ বলল, আঙ্কেল, সবাই তো আর সমান না। আমি আসলেই আপনাকে 100% কথা দিতে পারবো যে আমি আপনার মেয়েকে সুখী রাখবো। কারণ আমি অনেক কষ্ট করে নিজেই বড় হয়েছি। আমি অনেক গরিব ছিলাম। আমার আব্বু আম্মু মারা যাওয়ার পর আমি পড়াশোনা করে নিজে এই কোম্পানিটাকে আমি বিল্ড করেছি। আমাকে কেউ কিন্তু দেয়নি। আমি কিন্তু জন্মগত ধনী না। আমি কিন্তু এই নতুন হয়েছি। আমি জানি কষ্টের দিনগুলা কেমন। তো সাজিয়ার আব্বু একটু ইমপ্রেস হয়ে গেলেন ওর কথা শুনে। তখন শেহজাদ বললেন যে আপনি নিশ্চিন্তভাবে আপনার সাজিয়ারকে আমার কাছে বিয়ে দিতে পারেন। তখন সাজিয়ার আব্বু রাজি হয়ে গেলেন, ওদের বিয়েটা হয়ে গেল। আর যখন সাজিয়ার বাসায় যেতেন ওর বস, ওর ছোট বোনের সাথে কিন্তু দেখা হয়নি, কারণ ছোট বোন নাজিয়া তখন কলেজে পড়াশোনা করতো। তো সেই কারণে ওর সাথে কিন্তু দেখা হয়নি। শেহজাদের রিকোয়েস্ট এবং ওর কথা শুনে সাজিয়ার আব্বু রাজি হয়ে গেলেন, শেহজাদের সাথে সাজিয়ার বিয়েটা দিয়ে দিলেন। কপালের কি লিখন দেখুন, যে অফিসের ন্যূনতম বেতনে কাজ করত সাজিয়া, আজকে সেই অফিসের মালিকের বউ, এবং সবকিছু ওর হাতের নাগালে। অনেক সুখে সাজিয়ার দিন কাটছিল। সাজিয়ার বাচ্চাটা কিন্তু ওর নানুর কাছে রয়ে গেছে, যদিও ওর হাজবেন্ড বাচ্চাটার ব্যাপারে কোনো বাধা দেয়নি। ও যে বলছিল তোমার ইচ্ছা, তুমি চাইলে তোমার সাথে রাখতে পারো, কিন্তু বাচ্চাটা নানুর সাথে বেশি অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল, সেজন্য ওর নানু রেখে দিয়েছে। বিয়ের 4 বছর হয়ে যায়, সাজিয়ার সংসারে দুটো বাচ্চাও চলে আসে। ওরা খুবই সুখী সংসার করেছিল, কোনো অশান্তি ওদের ছিল না। হঠাৎই একদিন সাজিয়ার বাসায় ওর বোন আসলো নাজিয়া বেড়াতে। ইতিমধ্যে কিন্তু সাজিয়ার বোন আর এরকম বাসায় এসে থাকেনি। তো এই প্রথম সাজিয়ার বলল যে, নাজিয়া, আমার শরীরটা একটু খারাপ লাগছে, তুই কয়েকদিন আমার বাসায় থাক, বাচ্চাদের একটু দেখাশোনা কর। তো নাজিয়া বলে, আচ্ছা ঠিক আছে। তো নাজিয়া এবং ওরা দুলাভাই মিলে বাচ্চাদের নিয়ে বাইরে গেলেন বেড়াতে। সাজিয়া বাসায় থেকেছিল। পরের দিনও একইভাবে ওনারা বাসায় থেকে বেরোতে গেলেন সাজিয়াকে রেখে। সাজিয়া বলল যে, আমার ভাল লাগছে না, একটু রেস্ট করবো, তোমরা চলে যাও। তো ওই দিন কিন্তু ওনারা অনেক লেট করে বাসায় ফিরলেন। বাচ্চারা কিন্তু গাড়িতে ঘুমিয়ে পড়েছিল। ওই বাচ্চাদের ওনারা কুলে করে এনে বেডে শুয়ে রাখলেন। তো এভাবে প্রতিদিনই ওনারা যেতে লাগলেন। সাজিয়া তো সহজ সরল মনের মানুষ, ও কিছুই টের পাচ্ছিল না। কিন্তু সাজিয়ার আম্মু সেটা টের পেয়েছিলেন যে নাজিয়া এবং ওর দুলাভাইয়ের মধ্যে কিছু একটা চলছে। তো উনি চাচ্ছিলেন না যে ওর বড় মেয়ের সংসারটা এরকম হোক। তো উনি নাজিয়াকে ফোন করে বাসায় নিয়ে নিলেন এবং বললেন যে তুমি আর ওই বাসায় যেও না। কিন্তু এই 2 সপ্তাহের মধ্যে নাজিয়া এবং ওর বোনের জামাইয়ের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়ে গেছে, যা অনেক দূর এগিয়ে গিয়েছে। সেটা সম্পর্কে কিন্তু অবগত না সাজিয়া। তো নাজিয়া কিন্তু ফোন করে আবার দুলাভাইকে এসব কথা বলে দিয়েছে যে আম্মু আপনার বাসায় আসতে আমাকে নিষেধ করে দিয়েছে। তখন শাহজাদের মাথাটা গরম হয়ে গেল। ও গিয়ে সাজিয়াকে বলল যে, তোমার আম্মু কেন ওকে নিষেধ করেছে? তোমার আম্মু কি আমাকে সন্দেহ করে? আমি তো এরকম কোনো পার্সন না। তুমি নাজিয়া যদি এ বাসা না আসে, তাহলে কিন্তু তোমারও এ বাসা থাকা কষ্ট হয়ে যাবে। তো সাজিয়া একটু অবাকই হলো যে শেহজাদ হঠাৎ করে কেন এমন কথা বলছে। তো আর তর্ক না করে, কথা না বাড়িয়ে ওর আম্মুর বাসায় চলে গেল, যে বলে, আম্মু তুমি নাজিয়াকে বলো যে আমার বাসায় আসার জন্য। শেহজাদ এটাকে নিয়ে অনেক মাইন্ড করেছে। আমি চাই না আম্মু আমার দ্বিতীয়বার কোনো সংসার ভাঙুক। আমার একটা সংসার তো আগেই চলে গিয়েছে। তো আমিও এই জন্য কোনো কিছু বলিনি। তোর আম্মু তো আর ওকে খুলে সবকিছু বলে না যে নাজিয়া কি, উদ্দেশ্যটা কি। কিন্তু সহজ সরল সাজিয়া বোনকে আবার ওর বাসায় নিয়ে যায়। তো এভাবে ওদের সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হতে লাগলো। এরপরে কিন্তু সাজিয়া বুঝতে পারলো যে কেন শেহজাদ নাজিয়াকে বলছিল ওই বাসায় আসার জন্য, কারণ ওদের ঘনিষ্ঠতা আরো বেড়ে গেল। ইতিমধ্যে অনেক দূর ওরা এগিয়ে গেল, যা এখন আর সাজিয়ার কিছু করার নেই, কারণ মুখ বুজে সবকিছু সহ্য করছে। সাজিয়া ভাবলো যে আমি যদি জামাইকে কিছু জিজ্ঞেস করি, ও যদি আমাকে ঘর থেকে বের করে দেয়, তাহলে আমি সমাজে কিভাবে মুখ দেখাবো যে আগের সংসারটা করতে পারিনি, এখন হয়তো এই সংসারটা ভেঙে গেল, সমস্যা হয়তো এই আমারই। তো এইসব চিন্তা করে সাজিয়া সবকিছু মুখ বুজে সহ্য করলো। বোনের এবং হাজবেন্ডের প্রতারণা নিজের চোখের সামনে দেখতে লাগলো। কিছুদিন পর সাজিয়ার হাজব্যান্ড চিন্তা করলেন যে বাচ্চাদের উনি সরিয়ে ফেলবেন ওনার লাইফ থেকে। তাই উনি সে বললেন যে বাচ্চাদেরকে উনি হোস্টেলে দিয়ে দিবেন। সাজিয়া বলল যে, কেন? আমি তো ওদেরকে ভালো মতো দেখাশোনা করছি, আপনার কি কোনো
কমপ্লেন আছে। ও বলল যে না, বাচ্চাদের আরো ভালো পড়াশোনা দরকার, ওদেরকে আমি হোস্টেলে দিয়ে দেব। তো সাজ্জাদ কোনো মতে রাজি হয় না, ওর বুকের দনকে ও দূরে সরাবে না। কিন্তু শেহজাদ অনেকটা ফোর্স করে ওদেরকে দিয়ে দিল হোস্টেলে। তো সাজিয়া অনেকটা মেন্টালি ভাবে ভেঙে পড়েছে, কারণ খুবই মানসিক যন্ত্রণার মধ্যে আছে। একে তো বাচ্চারা সরে গেছে, এর মধ্যে স্বামীর এসব ব্যবহার ওর আর মানে সহ্য হচ্ছে না। কিন্তু কি করবে, ওই তালাকের বয়ে সবকিছু সহ্য করে যাচ্ছে। আসলে দুঃখে অনেক পাথর হয়ে গেছে। তো একদিন নাজিয়া করলো কি, ওরা দুজন মিলে প্ল্যান করেছিল যে ওরা বিয়ে করে ফেলবে। তো শেহজাদ নাজিয়াকে বলছিল তুমি বাস স্টপে ওয়েট করো আমার জন্য। তো নাজিয়া বাস স্টপে গিয়ে ওয়েট করতেছে ওর বোনের জামাইয়ের জন্য। বোনের জামাই ওইখানে না গিয়ে ওরা ম্যানেজারকে পাঠিয়েছিল যে নাজিয়ার সাথে দেখা করার জন্য। তো নাজিয়া ওইখানে গিয়ে যাওয়ার পর বলল যে আমি শেহজাদের ম্যানেজার, উনি বলেছেন আপনাকে নিয়ে আমি অন্য একটি শহরে যাওয়ার জন্য। তো বস সেখানে আসবেন, আসার পর আপনাদের দুজনের বিয়ে হবে। তো অফিসের সবাই কিন্তু চিনতো সাজিয়াকে, যে ও তো আগে অফিসে কাজ করেছে, অনেক ভালো একটি মেয়ে। অফিসের কোনো কলিগের সাথে ওর কোনো খারাপ ব্যবহার নেই, সবাই ওকে ভালোবাসতো। কিন্তু সবাই কয়েকদিন ধরে টের পাচ্ছিল যে বছর হয়তো কোনো পরকীয়া চলছে। তাই ওরা জানতো না যে ওর শালির সাথে, কিন্তু ওখানে এসে দেখলো যে ওর শালি কেন বিয়েতে দেখেছিল। শালি জানার পর ওই লোকটা ভাবলো যে আপন বোন কিভাবে আরেক বোনের সংসারটা এভাবে ভেঙে দিচ্ছে। আল্লাহ জানে কেন এই মেয়েটা এমন করছে। তো ওই লোকটা করলো কি, ওই শেহজাদ যে শহরে বলছিল মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য নাজিয়াকে, ওই সেই শহরে না নিয়ে অন্য একটি শহরে নিয়ে গেল। ওর একটি বন্ধু থাকে ওর বাড়িতে, নিয়ে নাজিয়াকে বললো যে দেখো, তুমি এই কাজটা করতে পারবে না, আমি তোমাকে কখনো সাজিয়া সংসার ভাঙ্গার অনুমতি দিব না, তুমি তোমার বোনের জামাইকে বিয়ে করতে পারবে না। যদি তুমি এটা করতে চাও তাহলে আমি তোমাকে পুলিশের কাছে দিয়ে দেব, আর বলবো যে তুমি তোমার বোনের সংসার ভাঙানোর জন্য এই কাজটা করতেছো। তখন নাজিয়া অনেক ভয় পেয়ে গেল, এবং ওইটা ওই ম্যানেজারটা ওর একটি ফ্রেন্ডকে নাজিয়ার ফটো দেখালো, ও অনেক সুন্দরী ছিল। ওর বন্ধু রাজি হয়ে গেল ওকে বিয়ে করার জন্য। তখন ওই ম্যানেজার নাজিয়াকে বলল যে আমি তোমার জন্য একজন পার্সন ঠিক করে রেখেছি, ও অনেক ভালো মানুষ, তুমি সুখী হবে, আমাকে বিশ্বাস করো, তুমি ওকে বিয়ে করে ফেলো। তবু তুমি সাজিয়া সংসারটা ভেঙো না, আমি এটা তোমাকে করতে দিব না। আর যদি তুমি এটাতে রাজি না হও তাহলে আমি এই গ্রামের মুরব্বীদের দিয়ে তোমাকে আমি পুলিশের দিয়ে দেব। তো গ্রামের সবাই মিলে ওকে প্রেশারাইজ করে ফেললো নাজিয়াকে, যে তুমি এটা করতে হবে, এটা যদি না করো তাহলে তোমাকে আমরা এখান থেকে যেতে দিব না তোমাকে। তখন নাজিয়া কোনো রাস্তা উপায় না পেয়ে ওই বিয়েটা করে ফেললো। বিয়ে হওয়ার 1 সপ্তাহ পর ওর হাজবেন্ডকে বললো যে আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই, যদি ওনারা আমাকে ফিরিয়ে নেন, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাবো। যদি ওনারা আমাকে ফিরিয়ে নেন তাহলে আমি চলে যাব, আর যদি ওনারা না নেন তাহলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থেকে যাব। তখন ওই বন্ধুটা ওই ম্যানেজারকে গিয়ে বললো যে নাজিয়া এরকম বলছে। তো ওই ম্যানেজারটা করলো কি, বুদ্ধি করে গিয়ে ফোনের আগে গিয়ে ওর মা বাবাকে বললো যে আপনার মেয়েটা এরকম করেছে, আর আমি ওকে এরকম বিয়ে দিয়ে দিয়েছি, এখন মেয়েটা চাচ্ছে আবার ফিরে আসার জন্য। আর যদি নাজিয়া ফিরে আসে তাহলে আপনারা তো বুঝতেই পারছেন ও সাজিয়া সংসারটা ভেঙে দিবে, আর আমি সেটা চাই না। তো ওর বাবা মাও বলেন যে হ্যাঁ তুমি ভালো ডিসিশন নিয়েছো, এখন আমরা কি করব। তো ওই ম্যানেজারটা বললো যে আপনারা ওকে ফোন করে বলবেন যে তোমাকে আমরা গ্রহণ করব না, তুমি যেখানে আছো সেখানে থাকো, আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নেই। তখন ওই বাবা মাও ফোন করে নাজিয়াকে জানালেন যে দেখো, তুমি আমাদের সাথে খারাপ করেছো, আর তুমি এখানে আসবা না, তোমার মুখ আমরা দেখতে চাই না, তুমি যেখানে আছো সেখানে সংসার করো। তখন নাজিয়া আর কোনো উপায় না পেয়ে সেই সংসারটাকে অ্যাকসেপ্ট করে নিল। অনেক গরিবের সংসারে বিয়ে হয়েছে, অনেক কষ্ট করছে কিন্তু সুখে আছে, লোকটাও অনেক ভালোবাসে। আস্তে আস্তে নাজিয়া অ্যাডজাস্ট করতে লাগলো গ্রামের পরিবেশে, কারণ ও তো শহরে থাকতো, অনেক ভালো একটি পরিবেশ, কিন্তু লোভের কারণে ও কোথায় গিয়ে পড়েছে। আজকে দেখ লোভে পড়েই নিজের বোনের সংসারটা ভেঙানোর জন্য ও উঠে পড়ে লেগেছিল। ওর মাথায়ও আসেনি যে একটাবার চিন্তা, আমার বোনের আর একটাবার বিয়ে হয়েছে, আমি ওর সংসারটা কিভাবে ভেঙে দিব, ওর হাজবেন্ডকে আমি কিভাবে বিয়ে করে ফেলবো। তো আল্লাহ পাক ফেরেস্তার মতো একটি মানুষ দিয়েছেন ওর কলিগকে, যদি এই ম্যানেজার লোকটা ভালো মানুষ না হতো তাহলে আজকে সাজিয়ার সংসারটা ভেঙে যেত। ওইদিকে শেহজাদ আর কি করবে, সবকিছু শুনে ফেলেছে। জানার পর ওর অনেক লজ্জা বোধ করছিল, এবং আর আফসোস করা ছাড়া আর কিছুই ছিল না, কারণ ইতিমধ্যে নাজিয়ার বিয়ে হয়ে গেছে এবং ওর বউয়ের সামনে সবকিছু চলে এসেছে। তাই ও আর কিছু করলো না, সাজিয়াকে নিয়ে সংসার করতে লাগলো। এভাবে সাজিয়ার সংসারটা বেঁচে গেল। তো আজকে এই গল্পটি শেষ হচ্ছে, আশা করি আপনাদের ভালো লাগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।